শুভমের মা তো আপনি? বসুন। বলছি শুভমের মার্কসটা না আগের থেকে অনেকটা, ওর মার্কস আগের থেকেও খারাপ এসছে তো জানতাম এটাই হবে। এই এই করতে পারিস না, করতে পারিস না। এই না না, খারাপ হয়নি, খারাপ হয়নি, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। হ্যাঁ। তো ও এখন ক্লাসে অ্যাটেন্টিভ থাকছে? শুভমকে তো এখন যাই বলছেন শুনছে না না। এই কথা শুনিস না কেন? তুই কোথাকার বড় হনু হয়েছিস রে? কথা শুনিস না? যাই জিজ্ঞেস করি ও সবকিছু ঠিকঠাক অ্যান্সার দেয়, কথাটা তো শুনবেন আগে। আমি কথা শুনি তো। ও প্লিজ ম্যাম প্লিজ, আপনি আগে আমাকে কথাটা কমপ্লিট করতে দেবেন। ফার্স্টেই এতটা ফেরোসাস হয়ে যাবেন না, ফার্স্টে আমার কথাটা গোটাটা শুনে নিন, তারপরে আপনি না হয় যা করার করবেন। তবে আমার একটা কমপ্লেন আছে। কিছুদিন আগে টিফিনে শুভম বিড়ি বিড়ি? তুই এখন বিড়ি খাচ্ছিস? তুই কি তোর বাবুর পকেট থেকে চেপেছিস? হায় হায়, আমার কি মান সম্মান থাকলো। তোর এখন বিড়ি খাওয়ার পয়সা দিতে সে তুই এখন বিড়ি খাবি বসে বসে স্কুলের মধ্যে? আরে বিড়ি নয়, বিরিয়ানি। বিরিয়ানি এনেছিল টিফিনে, আমাদের স্কুলে নন ভেজ অ্যালাউ নেই, তো আপনি টিফিনে বিরিয়ানি দেবেন না? আরে এ তো আজব মহিলা। ও নিন, আপনি একটু জল খান, জল খান। লাস্ট আর একটাই আছে। কিছুদিন আগে আমাদের এখানে একটা কম্পিটিশন হয়েছিল, তো ওখানে প্রজেক্টে শুভম ওর এক বান্ধবীকে মলে কি মোলেস্ট করেছে? আরে মলেস্ট করেনি, শপিং মলের মডেল বানাতে হেল্প করেছে। শান্ত হন, ওটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। এ সিকিউরিটি সিকিউরিটি, প্লিজ প্লিজ ম্যাম আপনি যান। তোমার বাচ্চার নাকটা কিরকম খেদা না? হ্যাঁ গো, বাচ্চাকে কালো টিপ পড়াওনি? বাচ্চার এক্ষুনি নজর লেগে যাবে না, তখন কি হবে? এ দিল বুড়ি আমার মুখটা দিল রে, চটকে দিল। রাখো তো ডাক্তারের কথা, ডাক্তার যেন সব জানে। কাজল না পড়ালে হয়, টিপ না পড়ালে হয় বাচ্চাকে? আমরা কি আর বাচ্চা মানুষ করিনি? ডাক্তার বাচ্চা মানুষ করেছে। এরকম শাকচুন্নির মতন সাজালে কে আর নজর দেবে রে? কই বাচ্চা কই দেখি। ই মে কি কালো হয়েছে রে। এরপরে রোজ যখন স্নান করাবি একটি আটার লেচি নিবি, দিয়ে ভালো করে রোগড়ে স্নান করাবি। এ তো দমে কালো হয়েছে রে। বললি আমি কালো? তুই নিজেকে দেখেছিস? তোর বাপ কালো, তোর গোটা গুষ্টি কালো। আয়নাতে দেখতে পাস নিজেকে? আমাকে কালো বলা? এ তোমার বাচ্চার নাকটা কিরকম খেদা না? এ কিন্তু বিয়ে হবে না নাক খেদা থাকলে। এই এ কে রে? এ নিজে সুরবোনা গায়ে আমাকে বলছে আমার নাক খেদা। যখন রোজ তেল মালিশ করবে, নাকটা তেল দিয়ে এরকম করে টেনে 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 তুলে রাখবে। আমি বলে দিলাম গো, এর নাক খেদা থাকলে এর বিয়ে হবে না, কিন্তু নাক তুলে রাখো এই বেলা। আমাকে বলছে আমার নাক খেদা। দেখে তো মনে হচ্ছে নাকের ওপর দিয়ে রোলার চলে গেছে। এ পুরো কিন্তু আমার বাবুর মতন দেখতে হয়েছে বলো, একদম পুরো বাবুর মুখ বসানো যেন। বাবা আমি ওই টাকলুর মতো দেখতে হতে চাই না, ভগবান আমাকে ফেরত নিয়ে নাও, এখনো সময় আছে, আমাকে ফেরত নিয়ে নাও। এর মাথার আকার কিন্তু ঠিক নেই। এত পুরো চৌকোনা মাথা তৈরি হবে, টেরা বেঁকা মাথা, তো একটা সর্ষের বালিশ এনে সর্ষের বালিশে শো। তোমাদের কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আমি দেখলাম বলে তাই, নারে তো এত চৌকো মাথার মেয়েকে কেউ বিয়ে করতে পারে? আরে বাচ্চাকে মেরে ফেলবো কেন? বাচ্চাকে মালিশ করছি তো, ভালো করে মুচড়ে মুচড়ে হাত পা মালিশ না করলে বাচ্চা কিন্তু লম্বা হবে না। এ এ এ বুড়ির আমার সাথে কি শত্রুতা কে জানে। বাচ্চা লম্বা হবে না কিন্তু, বলে দিলাম আমি। আরে আমি কি আর বাচ্চা মানুষ করিনি? বাচ্চাকে এরকম যত করবে তত সে ভালো থাকবে, তার এক্সারসাইজ হচ্ছে। আমার হাত পা মুচড়ে ভেঙে দিল রে। এ বুড়িকে কেউ ভাগা রে, এই বুড়িকে কেউ ভাগা। আর তোমরা কি জানো? ডাক্তার কিছু জানে না।